আমাদের রাষ্ট্রীয় কাঠামো সুদ, ঘুষ, মিথ্যা এবং জুলুমের উপর প্রতিষ্ঠিত। আর এই রাষ্ট্র কাঠামোকে আরো অনিসলামিক ধারায় নিয়ে গেছে পাশ্চাত্যের সাংস্কৃতিক অনুসরণ। পাশ্চাত্যের সাংস্কৃতিক অনুসরণ এবং আগ্রাসনের মধ্যে অন্যতম আগ্রাসন হলো আমাদের পরিবার ব্যবস্থার উপর হস্তক্ষেপ। প্রত্যেকটা নাগরিকের তার নিজ ধর্ম মোতাবেক ফ্যামিলি চালানোর এবং ফ্যামিলি মেনটেন করার অধিকার রয়েছে। এটা সমস্ত পৃথিবীব্যাপী একটা স্বতঃসিদ্ধ আইন এবং কানুন। কিন্তু 95% মুসলিম দেশে যদি ফ্যামিলি লকে একজন মুসলমান মানতে না পারে, আর ফ্যামিলি লতে যদি আপনার রাষ্ট্র হস্তক্ষেপ করে, এটাকে মুসলিম রাষ্ট্র হিসেবে বলার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। কারণ শরীয়তের দৃষ্টিতে ফ্যামিলি ল চলবে, উলামায়ে কেরাম যেভাবে নির্দেশ করে সেভাবে ফ্যামিলি আইন বানাতে হবে। আর আপনি পাশ্চাত্যের নির্দেশে, পাশ্চাত্যের সুদী প্রতিষ্ঠানের চাপের ফলে যে আপনার ফ্যামিলি ল তৈরি করছেন, এটা এই মুসলিম সমাজে বেবিচার এবং অনাচার সৃষ্টির একটা মাধ্যম এবং কারণ। ফেরাউন যেরকম একটা ফরমান এবং আইন বলে বনি ইসরাইলের শিশুদেরকে হত্যা করেছিল, ঠিক এই বাল্য বিবাহ নিরোধ আইনের মাধ্যমে ফেরাউনের মতো আপনার শিশু হত্যা এবং ভ্রূণ হত্যার পথ প্রশস্ত হয়ে গেছে। কারণ এই বাল্য বিবাহ আপনি রোধ করার ফলে, বিবাহ যদি না করে ফ্রি মিক্সিং করার পরে যেই ভ্রূণ সৃষ্টি হয়, এই ভ্রূণগুলিকে হত্যা করে ফেলে। নীরবে অনেক ভ্রূণ হত্যা হচ্ছে। তো আপনার এই আইনকে আমি ফেরাউনি আইন হিসেবে আখ্যায়িত করলাম। এই ফেরাউনি আইন যদি আপনার রদ না করেন, তাহলে ইসলাম এবং মুসলমানদের সাথে আপনি গাদ্দারি করলেন। রাষ্ট্রশক্তি ইসলাম মুসলমানদের সাথে গাদ্দারি করলেন। বাল্য বিবাহ একদম আবশ্যক না। যদি কেউ করতে চায়, আপনি বাধা দিতে পারবেন না। পত্রিকায় অথবা বিভিন্ন গণমাধ্যমে দেখি যে অনেক সময় অল্প বয়সী মেয়েদের, আন্ডার এজ, রাষ্ট্রীয় দৃষ্টিতে আন্ডার এজ মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময় পুলিশ এবং ম্যাজিস্ট্রেট হাজির হয়ে বিবাহ বন্ধ করে ফেলে। একটা মুসলিম দেশে আপনার ব্যভিচার চলে, বন্ধ করতে পারেন না, আর শরীয়ত মোতাবেক চলবে, আপনি বন্ধ করে দিবেন। আপনি কিসের মুসলিম দেশ দাবি করেন? এই ব্যাপারে ইসলামী সংগঠনগুলি, ইসলামী দলগুলি কড়া অবস্থান দরকার। পাশ্চাত্যের ষড়যন্ত্র, পাশ্চাত্যের সাংস্কৃতিক আগ্রাসন যদি রুখতে না পারেন, ইসলামী দল এবং ইসলামী সংগঠন ইসলাম ইসলাম বললে চিল্লালে কোনো কাজ হবে না। কারণ পাশ্চাত্য মুসলমানদেরকে দুইভাবে আপনার প্রধানত করে রেখেছে, প্রধানত দুইভাবে। একটা হলো সুদভিত্তিক অর্থনীতি, একটা হলো ফ্যামিলি প্রথা ধ্বংস করার মাধ্যমে। এই ফ্যামিলি প্রথা ধ্বংস করার অন্যতম মাধ্যম হলো বাল্য বিবাহ রোধকরণ আইন, আরেকটা হলো ফ্যামিলি প্ল্যানিং, আরেকটা হলো বর্তমান যে নারী আইন, কুঠা পদ্ধতির আইন, কুঠাভিত্তিক নারী মনোনয়ন। এগুলো পাশ্চাত্যের সাংস্কৃতিক আগ্রাসন, যার কবলে আপনি পড়ে গেছেন। অথচ আপনি ব্রিটিশ আমলেও মুসলমানরা তাদের পারিবারিক আইনের ক্ষেত্রে শরিয়া আইন ফলো করতে পারত। আপনি ব্রিটিশ আমলকে ফলো করলেন না। ব্রিটিশ আমলের আইনটাও ছিল একটু যুক্তিসঙ্গত। আপনি ব্রিটিশ থেকে স্বাধীন পাওয়া হইলেন কি, এখন ফেরাউনি আইন মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছেন। যারা সংসদ সদস্য আছেন তারা তো মাশাআল্লাহ নামের আগে মোহাম্মদ, পিছন দা অনেক কিছু লাগান, অনেক মাওলানা হয়ে গেছেন। আপনারা এই বাল্য বিবাহ নিরোধ আইনের ব্যাপারটি শরীয়তের যে আলেম উলামায়ে কেরামের উপর ছেড়ে দেন। তারা যেভাবে বলে মুসলিম পারিবারিক আইন সেভাবেই চলবে। আপনাদের পাশ্চাত্যের শিখানো আইনে চলা যাবে না। ফ্যামিলি আইনে হাত দিচ্ছেন মানে আপনি ফেরাউনির কাজ করছেন। এখন পার্কে বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে শরীয়তের দৃষ্টিতে যারা বালেগা বা বালেগ, আর রাষ্ট্রীয় দৃষ্টিতে যারা আন্ডার এজ, তাদের বেবিচার এবং অনাচারের একটা ছড়াছড়ি দেখা যাচ্ছে।
এই জন্য দায়ী হলো সরকার ব্যবস্থা। আপনার ইন দ্য নেম অফ বিসমিল্লাহ ক্ষমতা যান, আর উলামারও ইন দ্য নেম অফ ইসলামের নামে ক্ষমতা যেতে চাচ্ছেন, আর আলেমরাও দুই পক্ষে ফতোয়া দেন। আপনারা কি করেন? দালালি করেন নাকি পাশ্চাত্যের গোলামি করেন? যদি কোনো উলামায়ে কেরাম কোন দলের পক্ষে, অরাজনৈতিক উলামায়ে কেরাম কোন দলের পক্ষে সমর্থন দিতে হয়, তাহলে ফ্যামিলি আইনকে আপনি সামনে এনে ফতোয়া দিতে হবে। ফ্যামিলি আইনকে যদি কোনো দল বা কোনো ইসলামী সংগঠন ভায়োলেট করে, অস্বীকার করে, তার বিরুদ্ধে ফতোয়া দেন, অথবা আপনারা চাপ সৃষ্টি করেন। এক ফতোয়া দেওয়ার জন্য আরেকটা ইসলামী দলকে রুদ্ধ করেন, আবার নিজেরা ইসলামী দল হয়ে শরীয়তের কথা বলেন না। আপনারা পাইছেন কি? মুসলমানদের সাথে বাটপারি আর সিটারি করতে চান? এই পর্যন্ত কোন ইসলামী সংগঠন যারা ইন দ্য নেম অফ ইসলাম, ইন দ্য নেম অফ বিসমিল্লাহ যায়, তারা এই ব্যাপারে কোনো মাথা কাঁপে না, বরং বেবিচারকে আরো উস্কাই দেয়। 1991 সাল থেকে এই প্রক্রিয়া আরো মারাত্মক আকার ধারণ করছে। কাজেই আমাদের দাবি হলো যে মুসলমানদের আপাতত আপনি সব আইন তো করলেন ফেরাউনি আইন, আপাতত শরীয়তের দৃষ্টিতে ফ্যামিলি আইনটা করেন, আর নতুবা ইসলামী দেশ হিসেবে, মুসলিম দেশ হিসেবে দাবি করার আপনার কোনো নৈতিক কোনো ভিত্তি নেই। সমস্ত মুসলমানরা, সমস্ত মুসলমান গার্জিয়ানরা এই ব্যাপারে সোচ্চার হওয়া প্রয়োজন। যদি কোনো দল, যদি কোনো ইসলামী দল আর সেকুলার দল যাই হোক, যদি এই নারী এই যে বিবাহ বহির্ভূত বাল্য বিবাহ নিরোধ আইনটা রিপিল না করে, তাদের বিরুদ্ধে আপনি ফতোয়া জারি করেন। ফতোয়াতে ভোট দিতে পারেন, ফতোয়া এই ব্যাপারে জারি করেন যে বাল্য বিবাহ নিরোধ আইনটা ফেরাউনি আইন, এটাকে আপনি রদ করেন, অথবা আপনার বৈধতা নেই। কাজে এই ব্যাপারে আমাদের জনসমর্থন গড়ে তুলতে হবে এবং এ ব্যাপারে আমাদের প্রবল আন্দোলন করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।